তীব্র ঠান্ডায় ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোরো ধানের বীজতলা। টানা কয়েকদিন ধরে সূর্যের আলো না থাকায় বিবর্ণ হয়ে পচন ধরতে শুরু করেছে সদ্য রোপণ করা চারাগুলোতে। নানা ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হয়নি, এতে আসন্ন মৌসুমে বোরো উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বেশ কিছুদিন ধরে তীব্র শীতের কবলে দেশ, এর বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় দিনাজপুরের হিলিতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কিছুদিন পরেই শুরু হবে বোরো রোপণ। সে লক্ষ্যে বীজতলা তৈরি করেছিলেন কৃষক, কিন্তু বেশিরভাগ চারা হয়ে পড়েছে বিবর্ণ। বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে? আমরা কোকড়া লাগে আছে। হ্যাঁ, এই বীজ যদি না হয় শেষ কৃষকের। উপায়ন্তর না পেয়ে অনেকেই আবার নতুন করে বীজতলা তৈরি করছেন। তাতে বাড়ছে খরচ, অন্যদিকে পিছিয়ে যাচ্ছে আবাদের সময়। এতে উৎপাদন ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি। কিভাবে আবাদ হবে সেটা বলা যাচ্ছে না। হতে পারে এখন বীজ আবার আলাদা করে আবার নিয়ে আসতে হবে। কিভাবে কি হবে না হবে সেই উপর মালিক জানে। আমরা কিভাবে জমি গাড়বো সেই চিন্তা তো করতেছি। কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের যেটা নির্দেশনা থাকবে যে আপনাদের আদর্শ বীজতলা করার, তাহলে সেখানে প্রতিনিয়ত আসলে ড্রেনে পানি থাকবে। যে যখন আসলে টানা 3 থেকে 4 দিন সূর্যের আলো দেখা যায় না, ওই সময়টাতে দেখা গেলো যদি একটু রশি টানা দিয়ে দেওয়া হয় এবং আমাদের রাতের বেলায় আসলে বীজতলাটাকে কিছুক্ষণের জন্য শিশিরটাকে যদি ছোঁয়ানো যায়, তাহলে সেটা আসলে বীজতলার জন্য খুবই উপকারী। চলতি মৌসুমে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় 396 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।